হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, আল্লাহর নবী শিখিয়ে দিলেন 1450 বছর আগে। কি শেখালেন বাবা? দয়ার নবী আমার বললেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুত দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। আল্লাহর নবী বললেন, পাঁচটা হক, এক ভাই আর এক ভাইয়ের উপর পাঁচটা হক, প্রতিবেশী পাড়া প্রতিবেশী গ্রামের এলাকার মানুষের একে অপরের প্রতি পাঁচটা হক। তার মধ্যে নবী আমার কত সুন্দর শিক্ষা দিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, যখন তোমার পাড়া প্রতিবেশীর ভিতরে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে, তুমি তার অসুস্থতার খবরটা তুমি নিতে থাকো, এই অসুস্থতার সংবাদটা তুমি নাও, এই অসুস্থতার খোঁজ খবরটা নাও, তার ট্রিটমেন্টের পারলে ব্যবস্থা করো, এটা তোমার জন্য হক, কর্তব্য। শুনে রেখে দাও, অন্য হাদিসের ভিতরে এসেছে, এই অসুস্থ মানুষকে খোঁজ খবর নেওয়ার জন্য যাতায়াতের পথে তুমি গমনাগমন করলে, এই গমনাগমনের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার গুনাহ মাফির জন্য দোয়া চায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বাড়িতে ছোট ছোট কাজগুলো করতেন। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিকুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াসিফান আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী বাড়িতে ওই ছোট ছোট কাজগুলো করতেন। বা আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, ছোট ছোট রান্নায় কাজগুলো স্ত্রীর সঙ্গে সহযোগিতার হাত বাড়াতেন। ওই ইয়াকুমুল বাইতা, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। নবী কেমন শেখাচ্ছেন দেখেন ভাইরা আমার, তরুণ যুবকেরা। সব ধর্মেরই কিছু খারাপ মানুষ আছে, থাকবে, আমাদের মুসলিমদের মধ্যে নাই, আছে। উগ্র কথাবার্তা বলে, বাজে কথাবার্তা বলে, এদের থেকে দূরে থাকতে হবে, এদের কাছে আনতে দিলে হবে না। এরা সমাজের জন্য ভাই আমার ক্ষতিকারক। হে তরুণ যুবকেরা, বাংলাদেশে বাড়ি মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি কোরআন মাজিদ নিয়ে তিনি কবিতা রচনা করলেন। তিনি বললেন, হে মিস্টার টেরি জনস, আমেরিকার জমিনে যখন মিস্টার টেরি জনস কোরআন মাজিদ পুড়িয়ে দেবে বলেছিল, সে সময় বাংলাদেশ থেকে মিস্টার নকুল কুমার বিশ্বাস তার প্রতিবাদ করলেন, করে বললেন, হে মিস্টার টেরি জনস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আপনি একটা সারা পৃথিবীর 200 কোটি মানুষ কম করে, তার থেকেও বেশি মানুষ যে কিতাবটাকে ফলো করে, ভালোবাসে, সেই কোরআন মাজিদকে আপনি পড়াতে চান। আপনার ধারণা নাই কোরআন মাজিদ সম্পর্কে, আপনার জানা নাই কোরআন মাজিদ সম্পর্কে, আপনার যে ক্ষোভ, দুঃখ, রাগ যেটাই থাকুক না কেন, যদি কোরআন মাজিদ ভালো করে আপনি পড়তেন, আপনার সব সমস্যা দূর হয়ে যেত। আপনি কোরআন মাজিদ পড়াবেন বলেন আপনি নিজেকে অপমান করেছেন, ছোট করেছেন, নিজের ধর্মকেও ছোট করেছেন। আপনি একজন হিংসুক, আপনি একজন নিন্দুক, আপনি একজন খারাপ মানুষ প্রমাণ করেছেন। এবং আপনি যে ধর্ম থেকে বিলং করেন, সেই ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে, এটাও প্রকাশ করছেন, যেহেতু আপনি একজন ধর্মযাজক। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হে মিস্টার টেরি জনস, আমি একজন নন মুসলিম হিন্দু ভাই, বাংলাদেশে আমার বাড়ি, আমি একজন শিল্পী, আমি একজন কবি, আমি আপনাকে এই কথাই বলতে চাই, আপনি কটা কোরআন মাজিদ পড়াতে পারবেন? কটা কোরআন মাজিদ পড়াবেন? কোরআন মাজিদ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, তাই আপনি কোরআন মাজিদ পড়াবেন বলেছেন। বিশ্বের মুসলিম লিডারেরা চিন্তা করলো, ওটা আমেরিকার পার্সোনাল ম্যাটার, আমেরিকার আইন আছে, তারা বুঝবে। কিন্তু বাংলাদেশের কবি, আমার হিন্দু ভাই, তিনি কোরআনের প্রেমিক। আমরা যেমন শ্রী রামকৃষ্ণ দেবের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের গায়ে লাগে, স্বামী বিবেকানন্দজির বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের গায়ে লাগে, কারণ এরা হচ্ছে মহান মনীষী, এদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি।
রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে। তাদের জন্য বাংলা শিখেছি বললে তো হবে না বাপ। রাজা রামমোহন রায় যদি না আসতো, আজও মনে হয় আমাদের এই দেশ থেকে সতীদাহ প্রথা এখনো নিবারণ হতো কিনা জানি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না আসতো, এই বাল্য বিবাহ এখনো বন্ধ হতো কিনা, বিধবা বিবাহ আইন চালু হতো কিনা আমরা জানি না। এদের আমরা সম্মান করি, এদের বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে। তেমন মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি কোরআন বুঝেছেন, কোরআনের ভালো দিকগুলো জেনেছেন, তাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তার গায়ে লেগেছে। সে বলে, হে মিস্টার টেরি জোন্স, আপনার কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই। শুনুন, কটা কোরআন মাজিদ আপনি পড়াবেন, কটা কোরআন মাজিদ আপনি জ্বালাবেন, আপনি জানেন না কোরআন মাজিদ সম্পর্কে আপনার ধারণা নাই। তাই তিনি লিখেছেন, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সারা পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে, একটা দুটো নাই, কোটি কোটি। ভারতবর্ষের সব হাফেজ গুলোকে যদি মেরে ফেলো, আর সব কোরআন গুলো যদি মুসলমানদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দাও, তারপরেও পরের দিনে ইন্টারনেট খুলে দেখবে কোরআন মাজিদ জলজল করছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায় ওজনে ঠকাবে না। কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায় পরধর্মের, ভাই আমার পরধর্মের অসহিষ্ণুতা করবে না। কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায় ছোটদের স্নেহ করবে, বড়দের সম্মান করবে। কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায়, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি না বলে কারো মাল হরণ করবে না। কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায় স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবে না। কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায়, হে তরুণ যুবকেরা, পিতার সম্পত্তি থেকে, হে পুরুষ, হে ছেলে, তুমি তোমার পিতার সম্পত্তি থেকে তোমার বোনকে বঞ্চিত করবে না। আমি কি আমার নিজের মন গড়া কথা বলছি না কি বলে? আমি কি নিজের মন গড়া কথা বলছি? শোনে, জায়গাটার নাম হলো জম্মু কাশ্মীর। এই কয়েক মাস আগের কথা বলছি, আমার কাছে রিপোর্টটা রাখা আছে, আমার কাছে রিপোর্টটা রাখা আছে। জম্মু কাশ্মীর জায়গার নাম হলো জম্মু কাশ্মীর, আমার কাছে রিপোর্টটা রাখা আছে, কয়েক মাস আগের খবর। হে তরুণ যুবকেরা, জম্মু কাশ্মীর হাইকোর্টের সম্মানীয় বিচারপতি, তার নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। এই বিনোদ চ্যাটার্জি কৌরের কাছে একটা মামলা এলো, মামলা। এই মামলাটা, হে তরুণ যুবকেরা, যিনি বাদী আর বিবাদী দুজনই মুসলিম ভাই আমার, একজন বোন একজন ভাই। বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে 40 বছর আগে। এই 40 বছর আগের মামলাটা রায় ঘোষণা হয়েছে মাত্র কয়েক মাস আগে। মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর একজন অমুসলিম হিন্দু ভাই, তার কাছে রায়টা এসেছে। সেই রায়টা কি না, আজ থেকে কম করে 40 বছর আগে আব্দুল গাফফার বলে একজন ব্যক্তি, তিনি তার পিতার সম্পত্তি থেকে তার বোনকে বঞ্চিত করেছেন। বোন তার
ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলার রায়টা দেবেন কে? একজন অমুসলিম হিন্দু বিচারপতি, নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। ইন্টারনেটে খবর হলো, চারিদিকে পৃথিবীতে নিউজটা হলো, খবরটা ছড়িয়ে গেল, আমার কাছে এলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মহামান্য প্রধান বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর আব্দুল গাফফারকে বললেন, হে মিস্টার আব্দুল গাফফার, আপনাকে দেখে মনে হয় একজন সাচ্চা মুসলমান। আপনি, আপনার মুখেতে দেখছি দাঁড়িয়ে আছে, মাথায় আপনার টুপি আছে, নিশ্চয়ই আপনি হাজী সাহেব, হয়তো নামাজ পড়েন। বলে হ্যাঁ। তাহলে আপনি একজন হাজী সাহেব, নামাজি, মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রেখে আপনি আপনার বোনকে কেমন করে বঞ্চিত করলেন? আপনার পিতার সম্পত্তি থেকে বোনকে কেমন করে বঞ্চিত করে আপনি ঠকালেন? মিস্টার আব্দুল গাফফার মাথা নিচু করে নিলেন, মাথা নিচু করে নিলেন। বিচারপতি কৌর বললেন, বুঝতে পেরেছি, যখন এই ঘটনাটা ঘটেছে, এটা তো আজকের ঘটনা নয়, আজ থেকে 40 বছর আগের কাজ। তখন হয়তো আপনি অতটা ধার্মিক ছিলেন না। বলে হ্যাঁ, ছিলাম না। বলে বুঝতে পেরেছি। বিচারপতি সম্মান বাঁচিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছি। হে আব্দুল গাফফার, আমি বিচারপতি কৌর, আপনার এই রায়টা দেবার জন্য, আপনি জানেন না, আপনার এই রায়টা দেবার জন্য আমি আল্লাহর কোরআন মাজিদ পড়া শুরু করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান। এমন সময় মহামান্য বিচারপতি বলেছিলেন, হে আব্দুল গাফফার, শুনে রেখে দেন, আমি জানি অনেক কথাই কোরআন মাজিদে আছে, যা মুসলমানদের কোরআন মাজিদে যা লিপিবদ্ধ আছে, সব আজকের যুগের সঙ্গে সামঞ্জস্য হয়, আজকের যুগের সঙ্গে মিলে যায়, আজকের যুগের বিজ্ঞানের বাস্তবতার সঙ্গে মিলে যায়। আমি চিন্তা করলাম, দেখি তো এই রকম রায় কিছু কোরআন মাজিদে আছে কিনা। আমি আলেমদের সঙ্গে কথা বললাম, বড় বড় আলেমদের সঙ্গে যোগাযোগ করলাম, তারা আমাকে জানিয়ে দিল। আমিও কোরআন মাজিদ পড়তে শুরু করলাম, সত্যি লেখা আছে দেখলাম, এই আজকে 40 বছর আগে যে ঘটনাটা আপনার ঘটেছে, তার রায়টা আমি আজকে আল্লাহর কোরআন মাজিদের মধ্যে পেলাম। আজকে আপনার যে রায়টা দেব, এই রায়টা হবে আল্লাহর কোরআনের রায়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সেই সময় মহামান্য বিচারপতি কৌর তিনি কোরআন মাজিদের একটা সূরা বের করলেন। এই সূরাটার নাম হলো সূরা নিসা। এই সূরা নিসার 11 নম্বর আয়াতে গেলেন, এই 11 নম্বর আয়াতটা পড়ে শোনালেন। সেখানে বললেন, কি লিখেছেন আপনারা আল্লাহ দেখুন, শুনে নিন। সারা পৃথিবীর মানুষের কাছে কোরআন মাজিদ আছে, আপনি খুলবেন পাবেন। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের নির্দেশ দান করেছি, তোমাদের পুত্ররা যেটা পাবে সেটা হলো 2 কন্যার সমান। তোমাদের পুত্র সম্পত্তি যেটা পাবে সেটা হলো 2 কন্যার সমান। অর্থাৎ আল্লাহ বললেন, একজন পুত্র পাবে 2 কন্যার সমান, অর্থাৎ 2 বোন মিলে যা পাবে, একজন পুত্র পাবে পিতার সম্পত্তি। ঘুরিয়ে যদি বলেন, পিতার সম্পত্তি থেকে একজন ভাই পাবে, একজন ভাইয়ের অর্ধেক পাবে তার বোন। হে আব্দুল গাফফার, আপনি আপনার পিতার সম্পত্তি যা পেয়েছেন তার অর্ধেক পাবে আপনার বোন। এটা আল্লাহর কোরআনের ফয়সালা। আজকে আমি জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি, আল্লাহর কোরআনের ফয়সালা ঘোষণা করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? দেখেছেন কোরআন মাজিদ কাকে বলে? এই হলো কোরআন মাজিদ। আপনার বোনের সম্পত্তিটাও যাতে নষ্ট না হয়, বঞ্চিত না হয়,
আপনার বোন পাবে অর্ধেক, আপনি পাবে তার ডবল। অর্থাৎ দুই কন্যার সময় একজন সমান একজন পুত্র পাবে। কেন বোন পাবে অর্ধেক? কারণ শ্বশুর বাড়িতে বোনের অধিকার থাকবে না? থাকবে না, থাকবে। কোরআনের বিচার বাবা কোনো এদিক ওদিক হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা কোরআন মাজিদ পড়েন জানেন না, বোঝেন না, তারা অনেক রকমের কথা বলেন, কোরআনের কথা বলে মানুষকে, ভাই আমার, একটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা সম্প্রদায়ের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করছে কিছু মানুষ। তারা সমাজটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে, ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করার চক্রান্তে নেমেছে। তারা মনে করছে এইভাবে মনে হয় অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আলটিমেটলি শেষে হবে জিরো। ক্ষতি কিন্তু অনেক হবে, তাতে কিন্তু ক্ষতি অনেক হবে। আজ একবিংশ শতাব্দীতে যা করতে চলেছে একটা সম্প্রদায়ের, বলবো না, একটা গোষ্ঠী যা করতে চলেছে, তার কিন্তু ক্ষতির দিকটা অনেক বড় জায়গায়। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদেরকে সমাজকে শান্ত করতে হবে, সঠিক কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগের বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে জীবন্ত কোরআন, আমার আপনার নবী হলেন জীবন্ত কোরআন। আমার আপনার নবীর মুখ থেকে যা বের হয়েছে, আজকের যুগে সেগুলো সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে। এ তরুণ যুবকেরা, এরই জন্য আজকে পৃথিবীর বুকে বড় বড় ওয়াটার পণ্ডিতেরা, মিস্টার টিউ ডেভিস, মিস্টার ডক্টর মরিস বুকাইলি থেকে শুরু করে, ভাই আমার টাইসন থেকে শুরু করে, গ্যারি মিলার থেকে শুরু করে, ভাইরা আমার হোমিওপ্যাথির জনক হ্যানুম্যান থেকে শুরু করে, এ তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, একেবারে ভাই আমার মরিস বুকাইলি থেকে শুরু করে, কেসিয়াস কেলে থেকে, টাইসন থেকে শুরু করে, ভাই আমার জেনিফার থেকে শুরু করে, মাইকেল জ্যাকসন পর্যন্ত, আসিফ আমলা থেকে শুরু করে, মঈন আলী খান, জুনায়েদ জামশেদ থেকে শুরু করে, সাদিও মানে থেকে শুরু করে, ভাই আমার মেসুত ওয়াজিল পর্যন্ত, পৃথিবী বিখ্যাত এরা সব নায়ক আর গায়ক খেলোয়াড় প্লেয়ার, তারা আজকে বিশ্ব নবীর শিষ্য, আল্লাহর কোরআন মাজিদের তারা ভক্ত। এরা ছোটখাটো মানুষ নয়, এরা সব বড় বড় পণ্ডিত, সেলিব্রিটি। যদি কোরআন মাজিদ খারাপ হতো তাহলে এরা কোরআনের প্রেমিক হতো। যদি নবী আমার খারাপ হতেন তাহলে নবীর শিষ্য হতো। অবাক হয়ে যাবে বাপ। কিন্তু দুর্ভাগ্য, আমরা মানুষকে বোঝাতে পারি না। সবাই তো আর খারাপ নয়, সবাই তো একটা বিশেষ গোষ্ঠী, স্বার্থের জন্য, রাজনীতির জন্য, চেয়ারের জন্য, দলের জন্য, উগ্রবাদিতার জন্য নিরপেক্ষ মানুষ তো আছে। সেই নিরপেক্ষ মানুষগুলোকে আমরা বোঝাতে পারিনি। আমাদের সে হুজুর সে হবে বলতে পারিনি। দুর্ভাগ্য, আমরা বলতে পারিনি। আমি বলতে পারি ভাইরা, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমাদের সেরকম আরো বেশি বেশি বলার চেষ্টা করতে হবে। ইসলামের মহানুভবতা, ইসলামের আন্তরিকতা, ইসলামের মানবিকতা, ইসলামের পরধর্মের সহিষ্ণুতা, দয়া, প্রেম, মহাব্বত, এটা দিয়ে ইসলাম তৈরি হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে ইসলাম ধর্ম আবার নতুন করে শুরু হলো। তার আগে ইসলাম ধর্ম নিভিয়ে গিয়েছিল। ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সবচেয়ে পুরানো ধর্ম হলো ইসলাম। কিছু মানুষ মনে করে মনে হয় আমাদের নবী থেকে ইসলাম। না, ইসলাম ধর্ম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ভালো করে শুনে রাখুন, প্রত্যেকটা নবীরা, পয়গম্বরেরা, তাদের ধর্ম ছিল ইসলাম। তারা ছিলেন মুসলিম। আজ থেকে 9000 বছর আগে ইতিহাস বলছে প্রথম মানুষ পৃথিবীতে এসেছে, প্রথম মানুষের সৃষ্টি হয়েছে। আপনি অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটির লাইন ল ধরে যান,
অ্যাকর্ডিং টু ইহুদিয়ামের ল ধরে যান, ইহুদি থিওরি, খ্রিস্টান থিওরি, মুসলিম থিওরি, তিনটে থিওরি বলছে যে আজ থেকে ৯০০০ বছর আগে কম বেশি মানুষের সৃষ্টি হয়েছে। আজগুবি কথা যদি কেউ বলে তাদের বলার নাই, কোটি কোটি বছর আগে তৈরি বলে বলেই তো মুখের কথা হয়ে গেল। প্রমাণটা দাও দেখি। যদি বলে তোমার প্রমাণ কি আছে? পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে, কিছু কম বেশি ৮০০ কোটি মানুষ আছে, তার মধ্যে ৫০০ কোটি কম করে কিছু কম বেশি ৫০০ কোটি মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ, প্রায় ২০০ কোটি মানুষ মুসলিম ধর্মের মানুষ। তাহলে তারপরে আবার ইহুদি আরো যা আছে, তাহলে এই রকম ৫-৭০০ কোটি মানুষ বিশ্বাস করে যে আজ থেকে কম বেশি ৯০০০ বছর আগে পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি হয়েছে। বুঝতে পারছেন? কিন্তু ইসলাম ধর্ম নষ্ট হয়ে গেছে। কারণ তার কারণ কি? ওই যে বললাম বাইরে আমার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা ঠিক আছে, ঠিক আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আপনার নবীর হাত ধরে ইসলাম ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে, কমপ্লিট হয়েছে। কিন্তু ইসলাম ধর্ম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সমস্ত নবীদের যুগে ছিল, কিন্তু ওই মুখস্থ করার সিস্টেম ছিল না, বিকৃত হয়ে গিয়েছিল, হয়ে গিয়ে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। যাই হোক, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, আল্লাহর নবী শিখিয়ে দিলেন ১৪৫০ বছর আগে। কি শেখালেন বাবা? দয়ার নবী আমার বললেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুত দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। আল্লাহর নবী বললেন, ৫টা হক, এক ভাই আর এক ভাইয়ের উপর ৫টা হক, প্রতিবেশী পাড়া প্রতিবেশী গ্রামের এলাকার মানুষের একে অপরের প্রতি ৫টা হক। তার মধ্যে নবী আমার কত সুন্দর শিক্ষা দিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, যখন তোমার পাড়া প্রতিবেশীর ভিতরে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে, তুমি তার অসুস্থতার খবরটা তুমি নিতে থাকো, এই অসুস্থতার সংবাদটা তুমি নাও, এই অসুস্থতার খোঁজ খবরটা নাও, তার ট্রিটমেন্টের পারলে ব্যবস্থা করো, এটা তোমার জন্য হক, কর্তব্য। শুনে রেখে দাও, অন্য হাদিসের ভিতরে এসেছে, এই অসুস্থ মানুষকে খোঁজ খবর নেওয়ার জন্য যাতায়াতের পথে তুমি গমনাগমন করলে, এই গমনাগমনের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার গুনাহ মাফির জন্য দোয়া চায়। দেখেছেন কেমন অসুস্থ মানুষের সেবা করার নির্দেশ নবী দিয়েছেন। দয়া, প্রেম, ভালোবাসা কত পাবেন, কত নেবেন। কেউ মারা গেলে নবী বলছেন, কেউ মারা গেলে তার জানাজায় গিয়ে অংশ নাও, তাকে সহানুভূতি, তার দিকে তো সহানুভূতি নজর দাও। আল্লাহর নবী এরকম ওয়াজ করছেন, নবী ওয়াজ করছেন, একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। দয়ার নবী ওয়াজ বন্ধ করে দিয়ে কি সহানুভূতি দেখিয়েছেন, এসব খবর জানে। নবী আমার ওয়াজ বন্ধ করে দিয়ে
সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ওই ইহুদি মৃত বডিটাকে রেসপেক্ট করলেন, সম্মান করলেন। নবী উঠেছেন, নবী মানে লিডার, লিডার উঠলে আর তার শিষ্যরা কি বসে থাকবে নাকি? তারা উঠে দাঁড়িয়ে পড়েছে। পরে ওই ডেড বডি নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ হাযা মাইয়াতুল ইয়াহুদ, আপনি যাকে দেখে রেসপেক্ট করলেন ওটা তো একজন ইহুদি মৃত বডি, একজন ইহুদি মানুষের মৃতদেহ। আল্লাহর নবী বললেন, কে ইহুদি কে নাসারা কে মুসলিম সেটা পরের কথা, একজন মৃত মানুষের জিসম নিয়ে যাচ্ছে, তাই মৃত মানুষকে আমি সম্মান জ্ঞাপন করলাম। এটা হলো আমার নবীর আদর্শ, এটাই নবী আমার আর নবীর আখলাক চরিত্র। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বাড়িতে ছোট ছোট কাজগুলো করতেন। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুল বাইতা ওয়া ইয়াহলিকুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াসিবান আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী বাড়িতে অতি ছোট ছোট কাজগুলো করতেন। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, ছোট ছোট রান্নায় কাজগুলো স্ত্রীর সঙ্গে সহযোগিতার হাত বাড়াতেন। ওয়া ইয়াকুল বাইতা, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। নবী কেমন শেখাচ্ছেন দেখেন, নিজে মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। আহারে দো জাহানের বাদশা, সারা পৃথিবীর মানুষ যাকে মানে সম্মান করে, আল্লাহ যাকে ভালোবাসেন, আমার আল্লাহ তাআলা যার উপর দরুদ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরাও দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, এবং সালামও দাও, তাসলিমা সম্মানের সঙ্গে সালাম দাও। তাই আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, তবে যে বসে দেয় সে দিতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সম্মানের সঙ্গে আল্লাহ বলেছেন দিতে, আমরা দাঁড়িয়ে দেওয়াটাকে সম্মান মনে করি। এগুলো নিয়ে কিছু মানুষ বিতর্ক করে আমাদের নিজেদের ভিতরে ভিতরে, এগুলো ভুল, তারা বোঝে না, তারা ব্রডনেসে আসতে পারে না, তারা সংকীর্ণতার মধ্যে আছে, ক্ষুদ্র মানসিকতার মধ্যে আছে, দলবাজির ভিতরে আছে। ইসলাম দল করতে শেখায় না, ইসলাম ভাগ করতে শেখায় না। তোড়নে কা নাম ইসলাম নেহি হ্যায়, জোড়নে কা নাম হ্যায়। মাঝে মাঝে আমাকে বাইরে বাইরে কয়েকদিন পরে আমি যাব কেরালা, তারপরে কয়েকদিন পরে আমি যাব আপনার আসাম, এই বাইরে বাইরে আমার প্রচুর প্রোগ্রাম আছে, আমি সব সময় যেতে পারি না। আমি, আপনারা জানেন আমি একজন হাই স্কুল টিচার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতায় দায়িত্বে আছি, প্রায় 17 বছর হয়ে গেল। কয়েকবার টিআইসি দায়িত্ব নিতে হয়েছিল, আবার ছেড়ে দিয়েছি, চাপ নিতে পারবো না বলে। তো যাই হোক, তাও মাঝে মাঝে যেতে হয় অনেক কষ্ট করে, আর প্রত্যেক দিন প্রোগ্রাম, দিন জায়গা রাত জায়গা মানুষ। তো আমি বলি, আমি তাদের কাছে বলি, ইসলাম তোড়নে কা নাম নেই হ্যাঁ, জোড়নে কা নাম হ্যাঁ। কোথাও বলে হুজুর আপনি এখানে আসবেন কিন্তু কিয়াম সালামটা করবেন না, করলে আমাদের ইতমিনানে কাল ভয়, যদি করলে মনে হয় অশান্তি হবে তো অশান্তি না করাই ভালো। বাবা, আমার দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা এগুলো নিয়ে ঝগড়া করো না, যে করে না জোর করে তুলবে না, যে করে জোর করে বসিয়ে দিও না। দেখেছেন আমার দাদা হুজুর কেবলা কেন এত ভালোবাসি? আপনাদের দাদা হুজুর আমার পর্ণনা জান, আমার পর্ণনা জানকে আমি ভালোবাসি এই জন্যই যে সেই ফ্যামিলির নাতি বলে নয়, তার নাতি বলে নয়, তার আদর্শকে দেখেছি, তিনি সুন্দর করে সমস্যাটা মিটিয়ে দিয়েছে। বুঝতে পারছেন ভাইরা? যত দল মত দেখবেন মুসলমানদের ভিতরে এসেছে, এটা চলবে না, ওটা চলবে না, এটা হারাম, ওটা হারাম। আরে বাবা, যে হারাম করছে যদি তার দলিল থাকে পকেটে, প্রমাণ থাকে পকেটে, তোমার চোখে হারাম হালাল, তার চোখে হালাল। মক্কা শরীফে গিয়ে দেখো না, মদিনা শরীফে গিয়ে দেখো না, ফতোয়াবাজি তো সেখানে করতে পারো না। দেখবেন কেউ এখানে হাত বেঁধে নামাজ পড়ছে, কেউ এখানে বুকে হাত বেঁধে নামাজ পড়ছে, কেউ এখানে হাত বেঁধে নামাজ পড়ছে, কেউ হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ছে, কেউ টুপি মাথায় দিয়ে, কেউ বড় টুপি, কেউ ছোট টুপি, কেউ খালি মাথা, কেউ কোনো কথা নাই, কোনো ঝামেলা নাই, সবাই কালেমা পড়ছে, কালেমা ওয়ালা, আল্লাহর বান্দা আর নবীর গোলাম, কোনো দ্বন্দ্ব নাই। যত দ্বন্দ্ব পাড়ায় পাড়ায়, যত দ্বন্দ্ব পাড়ায় পাড়ায়,
একে তো মুসলমানদের লাল পাটির মুসলমান, নীল পাটির মুসলমান, সবুজ পাটির মুসলমান, কালো পাটির মুসলমান, হলুদ পাটির মুসলমান, সিপিএম এর মুসলমান, তৃণমূলের মুসলমান, কংগ্রেসের মুসলমান, আইএসএফ এর মুসলমান, সব ভাগ হয়ে গেছে। তার উপরে আবার ফুরফুরা পন্থী, দেওবন্দি পন্থী, তবলিগি পন্থী, বেরেলি পন্থী, আহলে হাদিস পন্থী, কটা দল হলো রে ভাই? একটা কটা দল হলো? হ্যাঁ, ওদের গোষ্ঠীর ব্যাপার, আমাদের না। এই তো অবস্থা, এই তো অবস্থা। আর মুসলমান যখন মার খাচ্ছে, এই যে দুর্গাপুরে ধরে চাচাগুলোকে মারলো, একবার জিজ্ঞাসা করেছে নাকি তুমি কোন দলের মুসলমান? লাল পাটি, লাল পাটি, সবুজ পাটি, হলুদ পাটি, কালো পাটি, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, জিজ্ঞাসা করে মেরেছে না এমনি মেরেছে? দেখেছে দাঁড়িয়ে আছে মুসলমান, দাও ভাগত করে দিয়েছে না, দেয় না? আর কতদিন সব চলবে? এই জন্য বলি ইসলাম তোড়নে কা নাম নেই হ্যাঁ, জোড়নে কা নাম হ্যাঁ। আমাকে যখন দাওয়াত করে আমি বলি দেখো তোমাদের ওখানে যেটা চলছে আমি সেরকমই কথা বলে আসবো, তবে মনে করো না আমি তোমাদের দলের লোক হয়ে গেলাম। ওইটা আমি পছন্দ করি না। আমি ইসলামের লোক, আমি কোরআনের লোক, আমার নবীর লোক। আমি ঝগড়া অশান্তি পছন্দ করি না। এই জন্য আমি বলি তোড়নে কা নাম নেই হ্যাঁ, ইসলাম জোড়নে কা নাম হ্যাঁ। আমি একত্র ঐক্যের কথা বলে আসবো। বাবা তাতে যদি বলো বিভেদ, তাহলে আমাকে নিয়ে যাবো না। হুজুর আমাদের এখানে দলের কথা বলতে হবে, ঐক্যের কথা বলা যাবে না। আল্লাহ ঐক্যের কথা বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। আল্লাহ নিজে বলছে, তুই বলছিস আমি ভাইয়ের কথা বলবো না, ঐক্যের কথা বলবো না, তাহলে আমাকে নিয়ে যাবো না। যদি বলে না ঠিক আছে তাহলে যাবো। ভাইরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে বন্ধুরা আমার জেনে রেখে দেন, মুসলমান আল্লাহর নবী ঘরেতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নবী আমার করতেন। দয়ার নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ভাবুন তো দেখি, নবী ঘর ঝাড়ু দিচ্ছেন। আমি আপনি কত বড় ব্যক্তি হয়ে গেছে, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতে বলে হুজুর আমি ডাক্তার, আমার ঘর ঝাড়ু দেওয়ার সময় আছে? সময় নাই, কিন্তু যদি সময় পান একবার ঘরটা ঝাড়ু নিজে হাতে দিয়ে দেখুন না কেমন মজা লাগে। আপনি স্ত্রীকে বলবেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা আজকে ভালো নয়, তুমি একটু বসো, আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। আচ্ছা বলুন তো, প্রেম কমবে না বাড়বে? প্রেম কমবে না বাড়বে? কই গো ফুলটুসি মা, দাঁড়াও দাঁড়াও, তোমার একটু অত ব্যস্ত হতে হবে না, আমি একটু আলুটা কেটে দিচ্ছি, দাঁড়াও, ছিলে দিচ্ছি, আলুটা কেটে দিচ্ছি। কোনদিন হয়েছে এরকম ঘটনা? বলে হুজুর সব ঘটনা জানি না তো, কেউ বলেনি তো, আর কোনদিন হয়নি। আর আমরা এইসব কাজ করবো কেন? আমরা তো বাইরের কাজ করি, ইনকাম করি, পয়সা আনি, আরামায়েশে থাকবো, ঘরে এলে বউ একটু খেদমত করবে, হাওয়া করবে, আমি শুয়ে থাকবো, এই তো ব্যাপার সিস্টেম। আর আমার নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করছেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিচ্ছেন। সারা বিশ্বের রাষ্ট্রনায়ক, সারা বিশ্বের পয়গম্বর, দো জাহানের বাদশা আমার নবীর দিকে ব্যস্ত কে আছে? সেই নবী শিক্ষা দিচ্ছেন, এগুলো করো, এতে ঘরের সম্পর্কটা ঠিক থাকবে, প্রেমটা ঠিক থাকবে, আর আমি নবীর সুন্নতটা আদা হবে। ঘরে যদি আপনি স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করেন, কই গো ফুলটুসির মা একটু বসো, আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি, তোমার শরীরটা খারাপ। আচ্ছা বলুন তো, স্ত্রী তো কপালে হাত দিয়ে বলবে ভাগ্যক্রমে এরকম একটা স্বামী পেয়েছি। আহারে, এরকম স্বামী পেতে গেলে ভাগ্য লাগে। প্রেম একদম ফেভিকল আটার থেকেও প্রেম আরো মজবুত হবে, কথা ঠিক না ভুল? আচ্ছা ভাই, এরকম ঘরে প্রেম প্রীতি ভালোবাসা কোনদিন নষ্ট হবে? আর এখনকার ছেলেপুলেরা শাহরুখ খান, সলমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। যা প্রেম সব বিয়ের আগে, বিয়ের আগে হাত পাত কেটে ফেলছে। আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষকে মরে যাব, পটলডাঙ্গায় চলে যাব। সর্বনাশ! বাপ বলে সর্বনাশ, ছেলে মরে যাবে রে, কি হবে রে? তোর ছেলের বিয়ে দিয়ে বলছিস তো ইনকাম কিছু করে না, কি হবে? বলে ইনকাম চুলোই যাক, যা হবে যতদিন পারবে আমার হোটেলে খাবে। এখন বিয়েটাতে ছেলেটাকে বাঁচা, এখন হলে মরে যাবে, বুঝতে পারছিস? ধরে বেঁধে বিয়ে শাদী হলো, ওই 1 বছর 2 বছর 3 বছর একটা বাচ্চা কাচ্চার বাপ মা হলো, ব্যাস ভালোবাসা প্রেম কোথা দিয়ে যে চলে গেল। রাত্রে 9টা বাজলি ওই ঘরের পাশ দিয়ে যখন যে যা যায়, এই বাড়ির ভিতরে 220 আর 440 হাই ঘিসঘিসুম ঢাসাম শুধু চলে, বলে যুদ্ধ লেগে গেছে, কারগিল লড়াই চলছে ওখানে, বুঝতে পারছো? প্রেম আর নাই। আসলে প্রেমটা শিখিয়েছিল নবী,
এরা শিখেছে শাহরুখ খানের কাছ থেকে, নবীর কাছ থেকে শিখেছে। বুঝতে পারছো ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে, আমরা বুঝি না তাই বুঝপাতা, বুঝলে বুঝপাতা, বুঝি না বলি তো তেজপাতা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। একটা উদাহরণ আপনাদের মাঝখানে দিই বাবা। হে যুবকেরা শুনে রেখে দেন, একটা ইতিহাস থেকে উদাহরণ দিই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সালটা হলো 1911 থেকে 1948। হায়দ্রাবাদ এবং বোরার এই দুটো এলাকা যিনি শাসন করেছিলেন, দুটো রাজ্য যিনি শাসন করেছিলেন, তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী, যাকে বলা হয় হায়দ্রাবাদের শেষ নিজাম। হায়দ্রাবাদের শেষ নিজাম বলা হয়। তিনি এত বড় ধনী মানুষ ছিলেন। 1923 সাল, সালটা হলো 1923 সাল, পৃথিবী বিখ্যাত একটা ম্যাগাজিন, ম্যাগাজিনটার নাম হলো দ্য টাইমস ম্যাগাজিন। 1923 সালে হে তরুণ যুবকেরা, দ্য টাইমস ম্যাগাজিনের কভার পেজে একজন মানুষের ছবি ছাপানো হলো। ছবি ছাপিয়ে সেখানে ক্যাপশন করে তলায় লিখে দেওয়া হলো দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই মানুষটা হলো পৃথিবীর সবচেয়ে ধনী লোক, এই মানুষটাই হলো পৃথিবীর 1 নাম্বার ধনী লোক। হে তরুণ যুবকেরা, যার ছবিটা ছাপানো হলো তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী। তার জীবনী পড়তে গিয়ে দেখলাম কয়েকটা সুইমিং পুল, অলিম্পিকের যে সুইমিং পুল হয়, এই কয়েকটা অলিম্পিকের সুইমিং পুলের মতো ভর্তি তার অলংকারে পরিপূর্ণ থাকতো। পৃথিবীর 1 নাম্বার ধনী ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে যুবকেরা, সালটা হলো 1965 সাল। ভারত পাকিস্তান চীন যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। সেই সময় ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রীর নাম হলো মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। এই মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী সেই সময় যখন দেখলেন ভারতের রাজকোষের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ, ভারতের রাজকোষের অবস্থা খারাপ, তিনি চিঠি লিখলেন হায়দ্রাবাদের শেষ নিজামকে মীর ওসমান আলী খান সিদ্দিকীকে চিঠি লিখলেন, হে মীর ওসমান আলী খান সিদ্দিকী, হায়দ্রাবাদের শেষ নিজাম, ভারতবর্ষের আপনি একজন দেশপ্রেমিক মানুষ, বর্তমান যে সিচুয়েশন দাঁড়িয়েছে, অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, এই ভারত পাকিস্তান চীন যুদ্ধের সময় আপনি সামর্থ্য হলে কিছু আপনার অর্থ ভারতের রাজকোষে আপনি দান করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় মীর ওসমান আলী খান সিদ্দিকী সেই সময় 7-5 না চিন্তা করে দেখলেন এটা আমার দেশের ব্যাপার। কেমন দেশপ্রেমিক ছিলেন, মুসলমানদের দেশপ্রেম শেখাতে আসবেন না, মুসলমানদের দেশপ্রেমটা তাদের রক্তের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে। 1450 বছর আগে মুসলমানদের যিনি হার্ট, মুসলমানদের যিনি স্পন্দন, মুসলমানদের যিনি প্রফেট, মুসলমানদের যিনি নবী, তিনি বলেছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। মুসলমানদের দেশপ্রেম শেখাতে আসবেন না। কিছু মানুষ মুসলমানদের দেশপ্রেমের পরীক্ষা নেয়। আমি বলি মুসলমানদের দেশপ্রেমের পরীক্ষা নেওয়ার আগে, ওই আঙুলটা মুসলমানদের দিকে তোলার আগে নিজের দিকে যে আঙুলটা যাচ্ছে সেটা একবার ভালো করে দেখো। তোমার ইতিহাসটা খুলে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তোমার দলের কোনো কন্ট্রিবিউশন ছিল না, তোমার দল কোনো কন্ট্রিবিউট করে না, তোমার দল স্বাধীনতা সংগ্রামের জন্য কোনো লড়াই চালায়নি, বরং ইংরেজদের তোলা মেরেছিল এবং ইংরেজদের তেল মেরেছিল, ইংরেজদের পা চেটেছিল, গোলামি করেছিল। ইতিহাস বলছে, আমি বলছি।
আর বাস্তবে যদি আজও দেখতে চাও মুসলমানদের দেশপ্রেম, কোন ঐতিহাসিক ইতিহাসে কি লিখলো বিকৃত করে, এখন তো সবই হয়, এখন তো সব বিকৃত হয়। ইন্টারন্যাশনাল ইতিহাসগুলো খুলে দেখো, পাবে জীবনদাস মুখোপাধ্যায়ের ইতিহাস খোলো, রামপুনিয়ারির ইতিহাস খোলো, এই সমস্ত ইতিহাসগুলো খুললে পাবে। আর প্র্যাকটিক্যাল যদি দেখতে চাও চলে যাও দিল্লিতে। দিল্লিতে ইন্ডিয়া গেট এখন দাঁড়িয়ে আছে, ভেঙে দেওয়া হয়নি, কতদিন থাকবে তাও জানি না। আমরা এই উদাহরণগুলো দিই বলে হয়তো কোনো সময় কেউ ভেঙেও দেবে নাকি আল্লাহ জানে, আল্লাহ হেফাজত করে। এই গেটে গিয়ে দেখেছো 93,000 কম বেশি স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমের নাম খোদাই করে লেখা আছে। আমি নিজে চামড়ার চোখে সেখানে দেখে এসেছি। 93,000 কম বেশি স্বাধীনতা সংগ্রামী ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের নামগুলো লেখা আছে। তার মধ্যে কিছু কম বেশি 63,000 মুসলমানের নাম আছে। সবচেয়ে বেশি মুসলমান এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। ইতিহাস অস্বীকার করা যাবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে দেশপ্রেম মুসলমানদের রক্তের সঙ্গে লিখে দেওয়া আছে, রক্তের সঙ্গে লাগিয়ে দেওয়া আছে। আমাদের নবী বলেছেন আমাদের ঈমান হলো দেশপ্রেম। হে তরুণ যুবকেরা, সেই সময় হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার লাল বাহাদুর শাস্ত্রীর তহবিলে অর্থ দপ্তরে তিনি যেটা ডোনেট করলেন, দান করলেন, কয়েকটা লরি করে, কয়েকটা গাড়ি করে তিনি পাঠিয়ে দিলেন। কত জানেন তার অর্থ সম্পদ কি পাঠালেন? এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন, 5 টন সোনা ভারতের অর্থনৈতিক পরিকাঠামো উন্নতির জন্য ভারতবর্ষের রাজকোষে 5 টন সোনা এবং বহু টাকা তিনি দান করে দিলেন। এইটাই হলো দেশপ্রেম। কি মহব্বত, দেশের প্রতি ভালোবাসা। হে তরুণ যুবকেরা, এই হায়দ্রাবাদের নিজামকে লোকে বলতো কুঞ্জুস মানুষ, কৃপণ মানুষ। তার কারণ কি? তার কারণ হলো তিনি যখন খাবার খেতেন এক ধরনের তরকারি দিয়ে খেতেন, বেশি তরকারি পছন্দ করতেন না। বিভিন্ন আইটেমের, বিভিন্ন ভাবে, বিভিন্ন আইটেমের তিনি তরকারি পছন্দ করতেন না। প্রচন্ড শীতে নরমাল কম্বল ইউজ করতেন, কোনো হাইফাই কম্বল দিয়ে নিজেকে শীত থেকে বাঁচার চেষ্টা করতেন না। তার পোশাক ছিল সাদামাটা, তার জীবন জিন্দেগি চলাফেরা ছিল সাদামাটা, সহজ সরল ভাবে জীবন যাপন করতেন। লোকে তাই বলতো হায়দ্রাবাদের নিজাম হলো কৃপণ, তার লাইফস্টাইল সেভাবে দেখা যায় না। আগেকার যুগে রাজা বাদশারা ভাই আমার অলংকার খচিত পোশাক পরতেন, অথচ হায়দ্রাবাদের নিজাম নরমাল পোশাক জীবন যাপন করতেন। লোকে তাকে বলতো তিনি বড় কৃপণ, তিনি বড় কঞ্জুস। একথা জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, লোকে আমাকে কে কৃপণ বললো, কে কঞ্জুস বললো আমি জানি না, এটা আমার কিছু যায় আসে না। আমি ছেঁড়া জামা সেলাই করে পরি, ছেঁড়া জুতো সেলাই করে পরি, নরমাল সাধারণ জীবন জিন্দেগি বেয়ার করি। তার কারণ হলো আমি চিন্তা করি আমার নবী সারা কুল কায়নাতের শ্রেষ্ঠ, আমার নবী কুল কায়নাতের বাদশা, তিনি ছেঁড়া জামা পরেছেন, ঘরটা ঝাড়ু দিয়েছেন, নরমাল জীবন যাপন করেছেন, গরিবী চেয়েছেন। তাই আমি আমার নবীর প্রকৃত অনুসারী হয়ে নবীর সুন্নাত আদায় করে বিশ্ব নবীর শিষ্য হতে চাই। দেখেছে, এই হলো নবীর আদর্শ। এই আদর্শের কথা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বড় বড় ওয়াথার পণ্ডিতের আজকে নবী পাকের জীবন জিন্দেগি করে তারা অবাক হয়ে যায়। আজকে পৃথিবীর প্রায় 60টা, কিছু কম বেশি 60 খানা মুসলিম প্রধান দেশ আছে। পৃথিবীর কিছু কম বেশি 60 খানা মুসলিম প্রধান দেশ আছে। তার মধ্যে 4 থেকে 5 খানা 6 খানা মুসলিম প্রধান দেশে বিভিন্ন রকম দাঙ্গা, ফাসাদ, অশান্তি, আতঙ্কবাদী হামলা এগুলো লাগিয়ে রেখেছে। কারা জানে? কারা লাগিয়েছে জানে?
লাগিয়েছে ওই পশ্চিমা দাদারা, যারা মুসলমানদেরকে কি বলে না, সেই বলির পাঁঠা না কি বলে, ওইটা করার চেষ্টা করেছে। এদিক দিয়ে গেলেও কাটবে, ওদিক দিয়ে গেলেও কাটবে। মুসলমানদেরকে সারা পৃথিবীর মানুষের কাছে খারাপ বানাবো, মুসলমান মানে খারাপ, আর মুসলিম প্রধান দেশগুলো থেকে সোনা, তেল, গ্যাস লুটে নিয়ে চলে যাব। দুটো কাজ করছে। সাপ হয়ে কামড়াচ্ছে আর নিজেরাই ওঝা হয়ে ছাড়ছে। মিস্টার রাম পুনিয়ারি তিনি একজন হিস্টোরিয়ান, তিনি খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন, দেখো সারা বিশ্বে একটা ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছে, মানে ইসলাম মানে খারাপ, মুসলিম মানে খারাপ। আমাদের ভারতবর্ষেও চলছে, দেখবেন সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে, মুসলমান ডাক্তার, মুসলমান অমুক, মুসলমান তমুক। এই যে সব বম ব্লাস্ট হলো দিল্লিতে, সব অ্যারেস্ট করে নিল, দেখিয়ে দেয়া হলো, এত বড় বড় দাড়ি সব ডাক্তার সব ধরা পড়ে গেল। যদি সত্যিই তারা করে থাকে, আমরা বুকের পাটা নিয়ে ওয়ান ক্যামেরা মাইকে বলতে পারি, বলেছি, আজও বলছি, সমস্ত মুসলিম বলবে, যদি মুসলমান দেশে থেকে এই দেশের গাদ্দারি করে, তার জন্মস্থানে থেকে জন্মস্থানে বসে যদি গাদ্দারি করে, ওই রকম মুসলমানকে প্রকাশ্য দাঁড় করিয়ে হাজার হাজার লোকের সামনে গুলি করে শুট করে হত্যা করো। কিন্তু অন্যায় ভাবে করলে চলবে না, আগে প্রমাণ করতে হবে। গায়ের জোরে রাগ মিটিয়ে মুসলিমকে খারাপ হিসেবে প্রমাণ করার চেষ্টা করলে হবে না, আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের কাছে এরকম হাজারো প্রমাণ আছে, কোন কিছু একটা হলেই মুসলমানদের ধরে তুলে নিয়ে চলে যাওয়া হয়। মুসলমান হলে আতঙ্কবাদী, আর অন্যজন হলে ব্রেনের ডিফেক্ট, অন্য ধর্মের মানুষ হলে ব্রেনের সমস্যা ছিল, ওই জন্য ভুল কাজটা করেছে। আর মুসলমান করলেই সামান্য ভুল করলে ও আতঙ্কবাদী হয়ে গেছে। সব চালাকি চলবে না। আমরা শিক্ষায় একটু কম দাম, আমাদের ঘরের ছেলেরা ছিল, এখন আগের থেকে শিক্ষিত হচ্ছে, আমরা বুঝতে পারছি। ঠকে 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 নেড়া বেলতলায় ও 10 বার যায় না, একবারই যায়। কত দেখবে একটা বিস্ফোরণ, একটা কোনো কিছু ঝামেলা হওয়ার পরে যখন অ্যারেস্ট হয়, তুলে নিয়ে চলে যায়, 5 বছর পরে যখন মুক্তি পাচ্ছে, তখন ছোট করে পেপারের এক কোণে লিখে দেওয়া হচ্ছে, কোন দোষ পাওয়া যায়নি, নির্দোষ প্রমাণিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দেখবেন, কত দেখবেন, আমার কাছে প্রমাণ আছে, তথ্য ছাড়া কথা বলছি। কিন্তু যখন তাকে অ্যারেস্ট করা হলো, বিরাট বড় একজন আতঙ্কবাদী সামতাকে বুঝিয়ে দেওয়া হলো। তাই যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমরা বিশ্বাস করি না, আর যদি প্রমাণিত হয় ডাইরেক্ট দাঁড় করিয়ে শুট করে দাও। কারণ ইসলাম আতঙ্কবাদীতে বিশ্বাসী নয়। আরে মানুষকে মারা তো দূরের কথা, ইসলামে বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। অত সহজ নয়। আপনি বলবেন তাহলে ইসলামে এত যুদ্ধ, আর যুদ্ধ আছে, প্রত্যেকটা যুদ্ধ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদমূলক যুদ্ধ। তুমি অন্যায় করে কাউকে আঘাত করবে, ইসলাম নিষেধ করেছে, প্রতিবাদ করেছে, বাধা দিয়েছে, বাধা দিতে গিয়ে যুদ্ধ হয়েছে। এইভাবে যুদ্ধ তৈরি হয়েছে। 25 থেকে 26টা যুদ্ধে সেনাপতিত্ব করেছে স্বয়ং প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম জানতে হবে, বুঝতে পড়ো, না পড়ে মূর্খের মতো কেন কথা বলো ভাই? কোথায় কে মিডিয়ায় লিখে দিল, কোথায় কে কি বলে দিল, তুমি বিশ্বাস করে নিলে। আরে বাবা, মোবাইল আছে তো, মোবাইলে লোড করে একটা নবীর জীবনী লোড করো, প্রফেটের জীবনী লোড করো, কোরআন লোড করো। বাংলায় কোরআন মাজিদ আছে, ইংরেজিতে আছে, উর্দুতে আছে, বিভিন্ন ভাষায় আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে। কোরআন পড়ো, পড়ে নিয়ে ধারণা তৈরি করো। যারা পড়ছে তারা কোরআনের ভক্ত হয়ে যাচ্ছে, যারা পড়ছে তারা নবীর ভক্ত হয়ে যাচ্ছে। হতে পারে, কারণ ইসলাম তো, নবী তো কাউকে খারাপ করতে বলেনি, কোরআন তো কাউকে আঘাত করতে বলেনি। তাহলে আপনি কি করে প্রমাণ করবেন? আপনাকে ইচ্ছাকৃতভাবে করতে হবে অন্যায়। আর যদি বলেন নিরপেক্ষ, তাহলে আপনাকে কোরআনের প্রেমিক হতে হবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করো, আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব। বর্তমান যে সিচুয়েশন চলছে এতে আপনাকে সংযত হতে হবে, আর ধৈর্যশীল হতে হবে, আর সংযম পালন করতে হবে, উগ্রতা কমাতে হবে। আপনাকে আমাকে আত্মকেন্দ্রিক হলে হবে না, আমার আপনার মনকে ব্যাপকতায় পরিপূর্ণ করতে হবে। মানুষের দুর্বল মানুষের পাশে দাঁড়াতে হবে, পাড়া প্রতিবেশীকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, পাড়া প্রতিবেশীকে কেউ বিপদে পড়লে সহযোগিতার হাত বাড়াতে হবে, প্রশাসনের উপর ভরসা রাখতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর সবচেয়ে উপরে আপনি ভরসা রাখবেন একজনের উপরে, তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখুন। এই বর্তমান সিচুয়েশন আমাদের জন্য খুব কঠিন পরিস্থিতির উপর দিয়ে আমরা যাচ্ছি। সোশ্যাল মিডিয়া, পেপার, পত্রিকা, আপনার হয়ে কথা বলার কেউ নাই। দুর্বল মানুষের হয়ে পাশে দাঁড়ানোর কেউ নাই। যারা দুর্বলের পাশে দাঁড়াচ্ছে তাদেরকেও অনেক বাজে কথা শুনতে হচ্ছে। তাই এই সময় কি করবেন? ভয় পাবেন না, চিন্তা করবেন না। ভয় পাবেন না, চিন্তা করবেন না। ইন্নাল্লাহা মা'না, নিশ্চয় আমাদের সঙ্গে মহান আল্লাহ আছে। কথা ঠিক না? ঐক্যবদ্ধ থাকুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, ঘুমিয়ে পড়বেন না, জেগে থাকুন, চোখ কান সব খুলে রাখুন। এসআইআর হচ্ছে। এসআইআর হওয়ার আগে কত রকমের কথা, 1.5 কোটি মুসলমানকে বাংলাদেশে পাঠাবো, 2 কোটি মুসলমানকে বাংলাদেশে পাঠাবো, কত রকমের কথা। এখন যা সিচুয়েশন, ছেড়ে দেন না, কেঁদে মাছি। একবার হাইকোর্টেও মামলা হলো, বলছে ওই 11টা দিলে হবে না, 11টা দিয়ে প্রমাণ করলে হবে না, ওর সঙ্গে আরেকটা যোগ করতে হবে। কি যোগ করতে হবে? যারা ক্যায়েতে অ্যাপ্লাই করছে তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে। হাইকোর্ট বলল হবে না, ক্যা আলাদা, এসআইআর আলাদা। এসআইআরটা কি? যারা নাগরিক তাদের নাগরিকত্বের বাছাই করা হচ্ছে এসআইআর। আর ক্যা যারা বেনাগরিক তাদেরকে নাগরিক দেওয়ার জন্য অ্যাপ্লাই হচ্ছে ক্যা। আগে তুমি নাগরিক হও তবে হবে না। মাথা খারাপ। চলে গেল সুপ্রিম কোর্টে, সেখানেও মামলা। বুঝতে পারছেন? তার আবার 26 তারিখে রায় আছে। আমরা সব খোঁজ খবর রাখি বাবা। 26 তারিখে আবার একটা রায় আছে, একটু খোঁজ খবর নেন। ভয় পাবেন না, বানান ভুল, এই ভুল, নামের ভুল, বানান ভুল, সারনেম, টেকনেম, ওসব কিছু যায় আসে, ওসব কিছু যায় আসে না। যারা অরিজিনালি ভারতীয় নাগরিক তাদের নাম বাদ দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ আজও সংবিধান কথা বলে, আজও সুপ্রিম কোর্ট কথা বলে। সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের কিনে নেওয়া যায় না, সবাই আস্থার উপরে রায় দেয় না। আস্থার উপরে রায় হয়, আস্থার উপরে রায় হয়, কিন্তু সবাই দেয় না। যদি হতো তাহলে ওই মিস্টার গাভে বিচারপতি মহামান্য, তাকে জুতো ছুটতে হতো না, তাকে জুতো খেতে হতো না, তাকে জুতো ছুড়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি। প্রধান বিচারপতিকে জুতো ছোড়া হচ্ছে, এর থেকে লজ্জার কি আছে? দেশের পরিস্থিতি যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, যদি এক কথায় উত্তর দিতে বলেন দেশের অবস্থা কি, ভারতবর্ষের অবস্থা কি, শুধু একটা কথা বললেই হবে, আমাদের প্রধান বিচারপতিকে জুতো মারা হয়েছিল, জুতো ছোড়া হয়েছিল সুপ্রিম কোর্টে, তাহলে লোকে বুঝতে পেরে যাবে কি অবস্থা। লজ্জা, লজ্জা। ভাইরা আমার, এখনো বিচার কথা বলে, এখনো সংবিধান কথা বলে। ভারতবর্ষটা যাই তাই ব্যাপার নয়, একটা বিশাল দেশ। আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়, বাই চয়েস ইন্ডিয়ান। আমাদের সুযোগ এসেছিল পাকিস্তান চলে যাওয়ার, কিন্তু আমরা যাইনি, কারণ আমরা দেশ ভাগ করিনি। আমাদের উপরে ইলজাম দেওয়া হয় মুসলমানরা দেশ ভাগ করেছে, মিথ্যা কথা। না, জিন্নাহ দেশ ভাগ করেছে, জিন্নাহ দেশ ভাগ করেছে। জিন্নাহ তো একটা নেতা, আর সে সময় কংগ্রেসের ভারতবর্ষের হাজারো নেতা ছিল, তাহলে জিন্নাহর ক্ষমতা সবার থেকে বেশি ছিল, এটাই বোঝা যাচ্ছে। জিন্নাহ একাই ভাগ করে ফেললো, বাকি কথা কিছু করতে পারলো না, নাকি? তোমরা নিজেরা ভাগ করে দিয়েছো, জিন্নাহ তখন মেনে নিতে বাধ্য হয়েছে। বাজে কথা বললে হবে না, কিন্তু তারপরেও জিন্নাহ মেনে নিল, মুসলিম নেতারা মেনে নেয়নি। তারা বলেছিল না, আমরা দেশ ভাগ চাই না। যদি চাইতো
পাকিস্তানে কত মুসলিম আর ইন্ডিয়ায় কত মুসলিম বলুন? পাকিস্তানের থেকে অনেক বেশি মুসলমান ইন্ডিয়াতে আছে। তারা কিন্তু দেশভাগ চায়নি, তাই তারা ভারত ছেড়ে পাকিস্তানে যায়নি। তারা বলেছিল যারা গেল গেল, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপচোদ্দ পুরুষ এই মাটিতে শুয়ে আছে, আমরাও থাকবো। এই ভারতবর্ষের মাটিকে আমরা 5 বার চুম্বন করি। আই লাভ ইন্ডিয়া। আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাঁচলে এখানেই বাঁচবো, মরবো এখানেই মরবো, আমাদের শরীরের তলাতেই থাকবে। এই দেশের মাটিকে আমরা 5 বার চুম্বন করি, আমরা আমাদের দেশের জন্য আবারও জীবন দিতে পারি। ভাইরা আমার, তাই বলবো ভয় পাওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই। আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার সঙ্গে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন বান্দারে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে দুনিয়ার মানুষ, চিন্তা করো না, কিছু ভেবো না। দুনিয়ার যত ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা যতই চক্রান্ত করুক, সবচেয়ে উপরে আমি আল্লাহ, আমার কৌশল চলে। সবচেয়ে উপরে আমার কৌশল। যত বড়ই কৌশলকারী কৌশল করুক, সবচেয়ে উপরে আমার কৌশল চলে। কার কৌশল? আল্লাহর কৌশল। নূহ নবীর জামানায়, নূহ নবীর জামানায় তিনি মানুষকে এভাবে সঠিক পথের দিশা দেখাতে লাগলেন। কিছু মানুষ নূহ নবীর কথা শুনলো, আর বাকিরা ম্যাক্সিমাম শুনলো না। খুব ছোট করে বলে নূহ নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি আর পারি না, আমি আর এদেরকে সৎ পথে আনতে পারছি না। এরা অন্যায় করছে, জেনা ব্যভিচার করছে, খুন খারাপি করছে, মারপিট করছে, ঘুষোঘুষি করছে, এদেরকে বারণ করছি, শুনে না। তোমাকে মানতে বলছি, আমি তোমার নবী বলছি যে এইভাবে চলো, আমাকে আল্লাহ বলে দিয়েছেন তাই বলছি, শোনে না। তুমি যা করার করো। আল্লাহ বললেন, হে নবী নূহ, তাআলা আবার আমি শুরু করি, তোমাকে চিন্তা করতে হবে। আমি যা করার করছি, তোমাকে চিন্তা করতে হবে না, ভয় পেও না। তোমাকে অনেক মেরেছে, অনেক তুমি অত্যাচারিত হয়েছো, অনেক কষ্ট পেয়েছো, অপেক্ষা করো। জিবরাইল ফেরেশতাকে দিয়ে বললেন, একটা ডাল পাঠিয়ে দাও, ডাল। হে নবী নূহ, এটা ডালটাকে মাটিতে বসিয়ে দাও, বিরাট বড় গাছ হয়ে যাবে। ওই গাছটা বড় হলে অল্প কিছুদিনের মধ্যে আমার কুদরতি স্পেশাল ক্ষমতায় গাছটা বিশাল বড় হবে। ওই গাছটাকে কেটে তুমি একটা বিশাল বড় নৌকা তৈরি করবে। নৌকাটা হবে লম্বায় 1200 হাত, চওড়ায় 600 হাত, উচ্চতায় 30 হাত। আর আমাদের মতো হাত নয় নূহ নবী, যিনি হায়াত পেয়েছিলেন 950 বছর। আজও একটা ছোট ছোট প্রমাণ দিয়ে যায়। কখনো শ্রীলঙ্কায় গেলে দেখবেন একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো অ্যাডাম পাহাড়। আমরা বলি আদম পাহাড়। আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস জান্নাত থেকে আমার আল্লাহ আদম নবীকে শ্রীলঙ্কায় ওই পাহাড়ে প্রথম নামিয়েছিলেন। আর শ্রীলঙ্কা ছিল ভারতের মধ্যে। তাই আমাদের প্রথম নবী, আমাদের আদি পিতা, তিনি প্রথমে ভারতে এসেছিলেন। তাই সেদিক থেকে মুসলমানদের বাপের দেশ হলো ভারতবর্ষ। কোনদিন আইন বিচারে গেলেও এখন তো মাঝে মাঝে সেখানে আস্থাতে রাইটাই হচ্ছে, এটাও আমাদের আস্থা, আমরা বলতে পারবো যে ভারতবর্ষ মুসলমানদের বাপের দেশ। ভাইরা আমার, আজও সেই পায়ের ছাপ আছে। পাটার লম্বা হলো কিছু কম বেশি প্রায় 7 ফুট। বুঝতে পারছেন? কে দেখে আসবেন আদম নবীর পায়ের ছাপ। এবারে অন্য ধর্মের মানুষরা তারা বলে এটা আমাদের ধর্ম, যে যেমন পারে বলে, সবাইরই বলার অধিকার আছে, কেউ তার জোর করে কাউকে বলতে পারবে না, আর কোথাও লেখালেখিও নাই। এবারে আমরা আমাদের ধর্মীয় শাস্ত্র থেকে যাই জেনেছি, তারা হয়তো কিছু জেনেছে, হতে পারে মেবি। তো ভাইরা আমার, তো নূহ নবী তাহলে কি রকম লম্বা চওড়া ছিলেন বুঝতে পারছেন। তো সেই বিশাল বড় গাছটা হয়ে গেল, নূহ নবী কেটে ফেললেন, কিন্তু সমতলে, জঙ্গল থেকে সমতলে আনার মতো আর কেউ নাই। আমাদের ভাই এসেছেন, পরের বক্তা যিনি, নিয়ে চলে আসেন, নিয়ে চলে আসেন, কারণ আমার ওখানে যেতে হবে, বলে রেখেছি ছেলেদেরকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
সমতলে নিয়ে আসার মতো কেউ নাই। সেই জামানার একজন মানুষ ছিলেন, তিনি কয়েকটা নবীদের জামানা পেয়েছেন। তিনি আবার বেঁচে ছিলেন। তাফসীরের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি বেঁচে ছিলেন প্রায় ৩৫০০ বছর। জোরে হবে না? একজন ব্যক্তি তিনি হায়াত পাচ্ছেন ৩৫০০ বছর, এটা তাফসীরের মধ্যে এসেছে। সেই মানুষটির নাম হলো আওস বিন আনাফ। তিনি এতটাই লম্বা তাগড়া চওড়া ছিলেন, শুনতে মনে হবে গল্প, কিন্তু এগুলো সব তাফসীরের ভিতরে এসেছে। এগুলো আমরা বিশ্বাস করি, মানি। জি হ্যাঁ, তো যাই হোক, তিনি যখন এত লম্বা, এত চওড়া, এত তার শক্তি, যখন সমুদ্রে নামতেন, সমুদ্রের পানি তার বুক পর্যন্ত বা গলা পর্যন্ত বা কোমর পর্যন্ত হতো। তিনি হাতে করে মাছ ধরে মাটিতে উঠে এসে সূর্যের তাপে ভেজে নিয়ে সেই মাছ খেয়ে নিয়ে আর হাতের লাঠি দিয়ে মেঘেতে কোজা মেরে পানি নিয়ে সেই পানি খেয়ে পেট ভরিয়ে ফেলতেন। বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছেন কিরকম শক্তি। কেউ গাছ আনতে পারে না নূহ নবী কাটার পরে। তো সেই মানুষটা ছিল সহজ সরল, তার শুধু একটাই টার্গেট, আমাকে ভালো করে পেট ভরে খাওয়ালে যা কাজ বলবে করে দেব। তো নূহ নবী বললেন, এই কাজটা করে দাও। বলে, হুজুর কাজ করতে পারি, গাছ আপনার এনে দেবো ওখান থেকে, কিন্তু পেট ভরে খাওয়াতে হবে। বলে, যাও পেট ভরে খাওয়াবো। সব ঠিক আছে হুজুর, সবাই খাওয়াতে পারে না, আমাকে খাওয়াবো বলে। তো পেট ভরে যদি না খাওয়াতে পারে, আবার যেখানকার গাছ সেখানে রেখে দিয়ে চলে আসবো। তুই আগে নিয়ে আয় না বাবা, তারপর যা হবে দেখা যাবে, খাওয়াবো, চিন্তা নাই, পেট ভরে খাই। তো ওই যে জঙ্গলে গাছ কেটে রাখা আছে, সেই গাছ এতদিন ধরে এত লোক নিয়ে, ঘোড়া নিয়ে, হাতি নিয়ে আনা গেল না, সে একা কাঁধে করে তুললো আর নিয়ে এসে ফেলে দিল। বুঝতে পারছেন? এমন সময় নূহ নবী তাকে দিলেন খেতে। কি খেতে দিলেন? 3টে রুটি। 3টে রুটি দেখে বলছে নূহ নবী, আমার খাবার কই? বলে, এই তো খাবার। এটা আমার খাবার? বলে, হ্যাঁ। এটা আমার খাবার হলো? এ তো পেটের এক কোণায় গিয়ে কোথায় পড়ে থাকবে, কিছু খুঁজে পাওয়া যাবে না। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, নালে যা গাছ নিয়ে এসেছি আবার গিয়ে এসে দেখে দিয়ে চলে আসবো। বলে, খাও না রে বাবা, বিসমিল্লাহ বলে খাবে বাবা, বিসমিল্লাহ বলে খাও, লাগলে আরো দেবো, চিন্তা নাই। কিতাবের মধ্যে এসেছে 3খানার মধ্যে 1.5 খানা রুটি খেয়ে সে বলছে, হে নবী নূহ, তুমি আমাকে কি রুটি দিয়েছো যে আর খেতে পাচ্ছি না? তুমি বিসমিল্লাহ বলেছো, এটা বিসমিল্লাহর বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো এমন সময় নূহ নবী দীর্ঘদিন ধরে নৌকা তৈরি করলেন, মিস্ত্রি দিয়ে নৌকা তৈরি হলো। ঝড় নাই, বৃষ্টি নাই, পানি নাই, গ্রীষ্মকাল, গরমের সময়। আর নূহ নবী শত্রু অনেক, অল্প কিছু মানুষ ঈমান কবুল করেছে, নবীকে মানে, আল্লাহকে মানে, বাকি ম্যাক্সিমামটাই মানে না এত বছরের মধ্যে। তারা বলে, দেখো দেখো নূহ নবীর মাথা খারাপ হয়েছে, পরিহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। নূহ নবী বলে, বাবা বেলা হোক বুঝবে ঠেলা, দাঁড়াও না, অবস্থা বুঝতে পারবে, আল্লাহর কথা কখনো ফেল হবে না, অপেক্ষা করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নৌকা তৈরি হয়ে গেল। দীর্ঘদিন ধরে নৌকা পড়ে আছে, নৌকা ডাঙাতে শুকনো অবস্থায় পড়ে আছে। ওই জালেমরা চিন্তা করলাম, হে তরুণ যুবকেরা, নূহ নবীকে কষ্ট দেওয়ার জন্য নূহ নবীর নৌকাতে গিয়ে তারা পায়খানা করতে শুরু করলো। নূহ নবীর নৌকাটাকে পায়খানা ঘর পেয়ে গেল। আগে রাতের বেলা লুকি লুকি গিয়ে করতো, এখন দিনের বেলা, রাতের বেলা সবসময় গিয়ে পায়খানা করে। নূহ নবী গিয়ে দেখে, সর্বনাশ, আমার নৌকাটার নৌকা নাই, পায়খানা ঘর হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ এটা কেমন কথা? তুই পানি দেবে বললে এখনো দিলে না, আর আমার নৌকা তো ওরা পায়খানা করে ভর্তি করে ফেলে, এটা কেমন কথা? আল্লাহ বললেন, দাঁড়াও, অপেক্ষা করো। ওরা যে চক্রান্ত করছে, ওরা যে কৌশলটা করছে, করতে দাও। তবে মনে রেখো, হে নবী নূহ, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, পায়খানা ভর্তি হয়ে গেছে নৌকায়। এমন সময় দেখতে পাওয়া যায়, সারা দেশের লোক পায়খানা পেলে আর ঘরে অন্য জায়গায় করে না, বাসতলা গাছতলায় যায় না, সব নূহ নবীর নৌকায় গিয়ে পায়খানা করে।
এমন সময় একজন কানা মানুষ চিন্তা করলো, আমি তো কানা, সবাই নাকি নূহ নবীর নৌকায় গিয়ে পায়খানা করছে, আমি একটু করে আসি। এই চিন্তা করে ওই অন্ধ কানা মানুষ নূহ নবীর নৌকায় পায়খানা করতে গিয়ে খুব করে পায়খানার পানিতে পড়ে গিয়ে সাঁতার কাটতে লাগলো। গুপ করে পড়ে গেল, পড়ে গিয়ে একদম মেখে টেকে নিয়ে ও সাঁতার কেটে কুটে কোন রকমের জান বাঁচিয়ে উঠে যেই উঠেছে দেখছে কানার চোখ ভালো হয়ে গেছে। যেই কানার চোখ ভালো হয়েছে চিৎকার আওয়াজ, সারা জীবন চোখে দেখিনি, এখন পায়খানায় পড়ে গিয়ে চোখ ভালো। এই পায়খানা না অন্য কিছু, বুঝতে পারছেন? চারিদিকে খবর হয়ে গেল। এমন সময় দেখতে পাওয়া যায়, চারিদিকে খবর হওয়ার পরে মস্তানরা বলল, চল দেখি কানার চোখ নাকি ফিরে পেয়েছে, পায়খানায় ডুব মেরে। রাত 4টে কানা আছে, দেখে ধরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে দেখি কি হয়, সত্যি না মিথ্যা। আবার 2-4টে কানাকে নিয়ে গিয়ে ফেলে দিয়ে যেই তারা উঠছে, তারাও চোখ ভালো। ওরে সর্বনাশ, পানি তো নয়, পায়খানা তো নয়, তো ওষুধ হয়ে গেছে। কানার দেখে দেখে যত খুঁড়া আছে, খঞ্জর আছে, অসুস্থ আছে, লুলো আছে, পা ব্যাকা আছে, হাত ব্যাকা আছে, সবকে ব্যাকা ঝাম মারছে। সবাই যখন উঠছে, নূহ নবীর নৌকার পায়খানা মেখে, গায়ে নোংরা মেখে পায়খানা মেখে যখন সবাই উঠছে, তাকে প্রত্যেকেরই রোগ অসুখ বিসুখ সব ভালো হয়ে যাচ্ছে। শেষে দেখা গেল ওরা শুধু এবার যারা অসুস্থ সারা দেশের লোক, তারা শুধু আর ওখানে পায়খানা মেখে ডুবুক দিতে আসে না, মাখছে, ডুব দিচ্ছে, লাইটে গড়াগড়ি করছে, আবার যাবার সময় 2 বালতি তুলে উড়িয়ে যাচ্ছে। দেখতে দেখতে অল্প দিনের মধ্যে গোটা নূহ নবীর নৌকার পায়খানা সব ফাঁকা হয়ে গেল। তারপরও লোক আছে না নাই, দেশের লোক আরো শেষে যারা এসছে সেটাকে সর্বনাশ, আমাদের কিছুই মেডিসিন পাচ্ছি না, মেডিসিন ফাঁকা, মেডিসিন সব শেষ, কি করা যাবে? বলে এখন একটু লেগে টেগে আছে, ভালো ফ্রেশ পানি নিয়ে আয়, নিয়ে এসে মেডিসিন তোল, ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে তোল, তুলে ওদের টুকুক মার, ওই পানি নিয়ে যাই চল। এইভাবে তারা নূহ নবীর নৌকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। আল্লাহ বললেন, হে নবী নূহ, দেখেছিলেন নবী নূহ তারা যে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, তাদের চক্রান্ত কৌশলের উপরে আমি আল্লাহ আমার কৌশল ছিল। তারা তোমাকে কষ্ট দিয়েছে, তারা তোমাকে অপমান করেছে, তোমার নৌকাতে পায়খানা করেছে, আমি আল্লাহ তাদের পায়খানা তাদেরকে মাখিয়েছি, তাদেরকে খাইয়েছি, আর আমি আল্লাহ তাদের পায়খানা তাদেরকে দিয়ে পরিষ্কার করেছি, তোমার নৌকাও সাফ করে দিয়েছি। এটা হলো আমার কৌশল। চিন্তা করো না, যারা তোমার জন্য কুয়া খুলেছে তারা এখন সেই কুয়ায় পড়বে কিনা চিন্তায় পড়েছে। কথা ঠিক না? আমরা আল্লাহর হতে পারিনি, এটাই আমাদের জন্য বড় দুর্বলতা। যদি আমরা আল্লাহর হতে পারি, আমরা তো ঠিক মতো ইবাদতই করতে পারিনি, তবু আল্লাহ আমাদের বিপদ থেকে বাঁচাচ্ছেন না বাঁচাচ্ছেন? বলে এই যে করোনার সময় কি বিপদ, কি বিপদ, সব মরে শেষ হয়ে যাবে রে, আল্লাহ বাঁচাচ্ছে। তারপরে মাঝে মাঝে কখন বলছে এনআরসি করব, বাংলাদেশে তাড়াবো, এই পিআর করব, এই এসআইআর করে নাম কেটে সব বাদ দিয়ে দেব, কত রকমের কথা যা যা মুখে আসছে বলছে। কেউ কেউ রেখে বলছে, কেউ একটু ঢেকে বলছে, কেউ একটু উঠে বলছে, যে যেমন পারে। তারপরও আল্লাহ বলছেন, বান্দা তোরা চিন্তা করিস নি, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব।